তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ড্র্যাগার 125। আর আজকে আমাদের নতুন ভিডিওর সঙ্গে আজকে আবার একবার যাচ্ছি ড্র্যাগিং, মানে গাড়ি চালায় মোটো ব্লগিং করতে। আর দেখতে পাচ্ছ আমার সেট আপ এখন একটু পরে আলাদা করেছি, মানে এরকম করে আর কি অ্যাডভান্টেজ ভালো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ গাড়িটা হালকা করে ধুলো জমেছে, মানে কয়েকদিন ধরে বের করা হয়নি, ঠিক আছে, ওই জন্যই ধুলোটা জমেছে। আর আমি এটাকে পুছবো, তারপরে আবার বের করব। আর তাছাড়াও দেখতে পাচ্ছ, আর আমরা যেটা হচ্ছে গিয়ে যেতে চলেছি আজকে একটুখানি বাগড়ার দিকে, মানে আমাদের ওখানে একটা বড় ব্রিজ আছে, ওই ব্রিজের দিকে যাচ্ছি। তা যারা যারা নতুন আছো তারা ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আর তাছাড়া দেখতে পাচ্ছ বাইক। ওকে গাইস, এবার আমি ফটাফট মোটর ব্লগিং সেট আপে চলে যাই। ওকে, বাই। তো গাইস, আজকে আবার চলে এসেছি একটা ব্লগিংয়ে। এখানে আমি গাড়ি আবার স্টার্ট করছি। হট করে চলে এলো। মানে দুটো বন্ধ কোটাবো, তো এখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। নতুন রাস্তাতে চালানোর জন্য। এটা হচ্ছে আমাদের এখনকার রাস্তা, নতুন রাস্তা তৈরি হচ্ছে, এই জন্য এখানে ট্রাফিক জ্যাম আছে মনে হচ্ছে হালকা। বেশি দূর আজকে যেতে পারবো না, ব্লগিং ছাড়ি নাই বলে এই জন্য আর একবার করলাম। এই যা আরেকজন আসবে বলছিল, কিন্তু ফোন করতে গো ফোন না করার জন্য এলো না, ছেড়ে যায়। দেখো এখানে পিছের রাস্তা পুরো নতুন তৈরি করেছে। রাস্তাতে যখন পুরোটা হবে তখন চালিয়ে আরাম পাওয়া যাবে, কারণ এখন চালিয়ে কোনো আরামই নেই। কারণ দেখো এখানে রাস্তাটা ঠিক হয়েছে, কিন্তু এই ধারটা এখনো কমপ্লিট করা হয় নাই। তাই এই দিকটা কমপ্লিট হবে, তারপরে একমাত্র আমাদের যেটা ঠিক করা যাবে। তা মানে আমরা এখন টানার মতো অবস্থা নয়, কারণ এখানে টানা গাড়িতে আর কি ঠিক নাই কোনো একদম। ঠিক আছে, টানা যায় না কে বলেছে, টানা অবশ্যই যায়, কিন্তু সামনে যা অবস্থা, পিছন দিকেও গাড়ি ঘোড়া হবে, জায়গাটাও ভালো না। এই দেখো গাড়ি ঠিক আছে, কোনোরকম করে বের করে নিয়ে আসলাম। তো আমার 50 যাচ্ছে, আর সামনে এখানে পুলিশ কথা, যেটা হচ্ছে পুলিশ যদি দাঁড়িয়ে থাকে তো বাস পাবো। ঠিক আছে, আর এখানে পুলিশ নাই, যাই এখানে পুলিশ না, লরি দাঁড়িয়ে আছে, যে আমরা মাঠ এলাকা দেখা হয় আমাদের সহজে গেল। এখান থেকে রাস্তা ভালোবাসে এখানে ওখানে তোমাকে
খুঁজে যায় পাগলের মতন তুমি হয়। তো গাইস দেখতেই পাচ্ছ এখন ছোড়া একটা ভাড়া বেরিয়েছি। তা এখানে দেখো আবার এখন খারাপ রাস্তায় চলছে বেশিরভাগ। তা খারাপ রাস্তায় যাওয়ার পর দেখো এখানে টার্নিং হালকা করে টানছি। তা এখানে টানার পর মনে হলো আমার দেখি হ্যাঁ এই তো আমার বন্ধুগুলো যাচ্ছে, ঠিক আছে যাই হোক বন্ধুরা যাচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না, ওরা যাক ঠিক আছে। এই যে এরাই যাক, আমি যাই ওদেরকে ছাড়িয়ে ততক্ষণ ওরা আসুক। আর এখানে রাস্তাটা খুব একটা ভালো নয়, এখানে একটা এই জায়গাটা খুবই বাজে জায়গা ঠিক আছে। এইখানটায় খুবই বেশি অ্যাক্সিডেন্ট হয়। আর তাছাড়া এই হ্যাকটাও ভারী বাজে। এই দেখো এইখানটা দেখো খারাপ কীরকম রাস্তা ঠিক আছে। তাই দেখো এখন আমরা যাচ্ছি। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। ও ব্রিজটা দেখতে পাচ্ছ, এখন আমি গাড়িটাকে স্ট্যান্ড লাগাই। আর এখানে স্ট্যান্ড লাগানো হয়ে গেলো, ওকে আবার উঠি। দেখতেই পাচ্ছ এখন আমাদের বাইকটা কেমন লাগছে বলবে কমেন্টসে। তো গাইস দেখতেই পাচ্ছ এই হলো সেই জায়গা যেখানে আমরা আজকে ঘুরতে এসেছি। দেখো মাঠের প্রকৃতি খুবই ভালো লাগে। তা আমাকে আজকে এখানে বেশিক্ষণ থাকা তো যাবেই না, তা আমাকে এখনই ব্যাক করে যেতে হবে, কারণ ঘরে আমাকে যেতে হবে তাড়াতাড়ি, নাহলে ঘর থেকে আমাকে একটুখানি মানে কি বলবো মানে বাটাম দেবে। প্রচুর ভালো বলতে গেলেই হয়, বললেই হয়। আর তাছাড়া আমরা এখন বেশিক্ষণ থাকবো না, তো এখানে আমার আর কিছু করার নাই, ফালতু আমার গাড়িতে আমি চাপি আবার বেরিয়ে যাবো। ওকে গাড়িটাকে স্টার্ট দিই, স্টার্ট হয়ে গিয়ে দেখি আগে রাস্তাটা ঠিক আছে। ওকে আমি এখন আবার বেরিয়ে গিয়েছি আমাদের বাড়ি থেকে। তা যাচ্ছি, চলো দেখা যাক এখান দিয়ে কিরকম রাস্তা। রাস্তা একদমই ভালো নয়, আমি যেটা বলছি দেখো ঠিক আছে, রাস্তা এই দিকগুলো দিয়ে একটু পাড়াও ভালো নয় বললেই চলে। কারণ কি বলো তো, এক মিনিট বের হয়ে থাকতে পারে।
আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি না লেখা চিঠিগুলো মোর পাহাড়, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি। তো তোমরা যদি দেখে থাকো কি এখানে কয়েকটা ছেলে এখানে আমাকে যেটা হচ্ছে গিয়ে সামনে ক্যামেরার সামনে চলে এসেছিলো, যাই হোক ওই ছেলেগুলো আমাকে দেখে খানিক জোরে চেঁচিয়ে বলে উঠলো ভুলে ভুলে যে মোটর ব্লগার, যাই হোক যাই বলুক না বলুক, ওরা বাবুল গাম ছুড়ে দিল আমার গাড়ি থেকে, ঠিক আছে। তাই ওদেরকে ধরে আমি প্রথম দিকে গাড়িটাকে দাঁড় করালাম, ওটাকে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারি নাই, কারণ ওই সময় আমার একটা কল চলে এসেছিলো, তাই ছেড়ে দিয়েছি আর কি। হু ভাই, লিন চেক করো এবার। ভাই লিন চেক করো ভাই, লিনটা চেক করো, জাস্ট লিনটা। ও এখানে কি বলো তো, মানে রাস্তার আর সারকুটো রাস্তা বোঝাই যাচ্ছে না, ঠিক আছে। তা আর কি বলবো, এখানে একটু হালকা বড় ভালো রাস্তা আছে, তাও তোমাদেরকে ভালো করে ভিডিও দেখা যাবে না।
তো গাইজ ফাইনালি আমরা এবার ঘরে চলে এসেছি। এবার আমাদের রাইড শেষ হয়ে গিয়েছে। তো এবার আমরা ঘরে এসেছি। তো আমাদের সামনে আজকে 8 বসেছে ঘরের সামনে। তো আমরা এবার ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখো এখানে আমাদের ফাইনালি রাইড শেষ হয়ে গিয়েছে। তাছাড়াও এখন আমরা দেখো এই যে আমার ব্লগিং সেট আপ হালকা হালকা কালচে ধুলো পড়ে গিয়েছে, যেহেতু রাস্তাটা একটু খারাপ ছিল। আর দেখো ওখানে আমি পুছে গেলাম গাড়িটাকে, তার সত্ত্বেও দেখো কিরকম আবার ধুলো জমে গিয়েছে। ঠিক আছে, যে এটা রাস্তার দোষ, আমার কোনো দোষ নেই। ঠিক আছে, এখন আর তাই স্টিকারগুলো এখানে দেখো, মানে বাইক হালকা হালকা ধুলোর জমেছে। আর তাছাড়াও দেখতেই পাচ্ছ আমার অবস্থা খারাপ, বেহাল হয়ে গিয়েছে অবস্থা। আর তাছাড়াও এই যে বাইক হেলমেট সেটআপটা মানে, তা যাই হোক আমরা এখনই ভিডিওটার সমাপ্তি করছি, কারণ এখন আমাদেরকে আবার একটা কাজে বেরোতে হবে। যাই হোক, ওই জন্যই আমরা এখন বেরোতে চলেছি। তাই জন্য আমার আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। ঠিক আছে, তার জন্য আপনারা ভিডিওটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার সবাই অবশ্যই করবে। আর বাই বাই, এটাই বলার ছিল আমার।